नमस्कार, आदाब। मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल। कचरा सफाई की मांग कर रहे आंदोलनकारियों पर हुआ हमला, ऐसा ही आरोप है नवा अनन्या कोऑपरेटिव हाउसिंग सोसाइटी के लोगों का। प्रसन्नजीत पोटुंडी ने कहा कि वार्ड नंबर 22 के काउंसिलर अनिमेश दास ने प्रोटेस्ट कर रहे लोगों के साथ धक्का मुक्की की। वहीं काउंसिलर अनिमेश दास ने कहा कि इस तरह कचरे को सड़क पे फेंकना कहाँ का आंदोलन है। दादागिरी मार बनना मत दादागिरी मार बनना दादागिरी देख भी के দেখাবো আবার কেন দাদাগিরি দেখাচ্ছে ওই থেকে দাদাগিরি দেখাচ্ছে ওই প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে এসে আমাদের উপরে চড়াও হয়। আমরা যখন বলি যে এখানে 3 মাস ধরে বলছে আপনাদের নোংরা, আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা, তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে 2500 টাকা দুর্গাপুজোর সময় ওই সুইপারদেরকে দেওয়ার জন্য নিয়ে গেছে, ক্লিনিং স্টাফদেরকে, তাতেও কেন এখনো হয়নি দুর্গাপুজো থেকে, বলছে করবে না, তোমরা স্লিপ কাটিয়েছো তো তাহলে 2500 টাকা। যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে তখন চুপ করে গেল। তখন আমাদের উপরে চড়াও হলো, তার 2-4টে গুন্ডা এসে ধাক্কা মারলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। ওই দেখুন আমাদের চেয়ারম্যানের পা হাঁটু পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু রাখার। কিন্তু উনি বুঝতে পারছেন যে এই অনন্যাতে যে এককালীন উনি যে দখলদারি রাজ চালিয়েছেন সেই দখলদারি এখন আর অনন্যায় চলবে না, তাই উনি নব অনন্যার এসে কে ঝামেলাটা কে করেছে? কাউন্সিলর এবং তার সঙ্গীরা, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস, যার ভালো নাম অনির্বাণ দাস, সে এবং তার কিছু সঙ্গীরা। পুলিশ আমাকে সেফগার্ড করে এদিকে আনে এবং পুলিশের চোখের সামনে দেখেছে যে কারা আমাদের উপরে চড়া হয়েছে। ছিল আমাদের এখানে ময়লাগুলো তুলছিল না গত 3 মাস ধরে দুর্গাপুজোর আগে থেকে। আমরা রিকোয়েস্ট করেছিলাম বারবার যে এখান থেকে ময়লা তুলে, সে না আসার পর আমরা আজকে সমস্ত আমাদের অন্যবাসী গিয়ে পড়েও একটা বিক্ষোভ দেখালো যে ঠিক আছে এগুলো মালগুলো আমরা মাঝ রাস্তায় ফেলি, তাহলে একটু হলে পরে এরা একটা ইনিশিয়েটিভ নেবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। উদ্দেশ্য আমাদের একটাই, শহরটা আমাদের সবারই ইচ্ছা শহরকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আমাদের উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু পরবর্তীকালে
কাউন্সিলরের সাথে আরও লোকজন এসে পড়ে মার ধাক্কি করে আর কি। আমাদের সেক্রেটারি সাহেবকেও ধাক্কা মারে, আমিও ধাক্কায় পড়ে যাই, পায়ে লেগেছে। এই আর কি উদ্দেশ্য আমাদের একটাই, পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখা। এই আপনার নামটা? আমার নাম কাজী জয়নাল আফসার, আমি চেয়ারম্যান নব উন্নয়ন সোসাইটি। দেখুন, অভিযোগ অনেক দিন ধরে এটা পড়ে আছে, যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয়। এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয়, আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই। এখন এরা কি করেছে, এবার এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এটা তো কোনো নিয়ম হলো না। আমাদের একটাই, কাকে মেয়রকে জানিয়েছে? আমি তো বড় চেয়ারম্যান, আমাকে জানিয়েছে? জিজ্ঞেস করুন। আমাদের বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি। তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে, তাহলে তার উপরে কাউন্সিলর আছে, তাকে জানান। কাউন্সিলর যদি কাজ না করে, তার উপরে বড় চেয়ারম্যান আছে, তাকে জানান। বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয়, তাহলে আপনি মেয়রকে জানান। মেয়র এক কথা বলেছে, মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে এক কথাতে। কাউন্সিলরের সঙ্গে কোনো আলোচনা না করে মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে। এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল। জল ছিল না, আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করব যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক। কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন। তাহলে এটা হচ্ছে শুধু রাজনীতি, পুরো পলিটিক্স। এটা আমাদের গভর্নমেন্টকে আরো মানে বেলাইন করার এটা পলিসি। কোথায় মারলো? আমাদের ওদেরকে গায়ে হাত দিল, তারপরে এটা হলো, ঘটনাটা ঘটলো। ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে, তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে।